সোমবার কমলপুরের নজরুল ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিপুণ ত্রিপুরা একজন ভাগীরানী প্রকল্পাধীন দুর্গাচমনী ব্লক ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচমনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, কমলপুর মহকুমার শাসক এল ডার্লং, ধলাই জেলার শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ আরও অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার অগ্রগতি ছাড়া জাতির অগ্রগতি, দেশের অগ্রগতি সম্ভব নয়। তার মধ্যে 20% অর্থ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হবে। একটা কারণ কি, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া, শিক্ষাকে মৌলিক স্তরে পৌঁছে দেওয়া, প্রতিটা ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত হয় এবং শিক্ষাকে প্রসার করা। শিক্ষার অগ্রগতি ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়, শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাকে একদম মৌলিক স্তরে পৌঁছে দেওয়া, এটা সরকারের প্রথম কর্তব্য বলে আমি মনে করি। এবং যে কারণে আপনারা লক্ষ্য করছেন, আজকে যে গার্জেনরা রয়েছে, আমি আজকে হলে দেখছি তাদের উপস্থিতির সংখ্যা বেশি। প্রত্যেকেই চায় নিজের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং একটা কম্পিটিশন। স্কুলগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, যেমন ইংলিশ মিডিয়াম স্কুল, গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, প্রচুর ছাত্রছাত্রীর ভিড়, সবাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চায় এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এই বিগত 2 বছরে কমলপুরে আরো 3টা নতুন ইংলিশ মিডিয়াম স্কুল পৌঁছে পেরেছি। একটা কমাচুরি ব্যবস্থিত বিদ্যালয়, একটা মণিপুরের মডেল স্কুল এবং একটা হারালি মডেল স্কুল। সেই সঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পে